ওমার নাম করলে কি হবে? বাবা নাম করলে কি হবে? আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই মা, অনেক ভক্ত অনেক মায়েরা বলে বাবা নাম করলে আমরা পাপ থেকে মুক্তি পাই। তার মানে কি হচ্ছে মা, আমরা পাপ করেছি তাই হরি নাম শুনতে এসেছি। আমরা আগে ভগবানের কাছে সারেন্ডার হয়ে যাচ্ছি। হরি বল হরি বল। ওমা যদি এই হরি নাম করলে পাপ থেকে মুক্তি হতো তাহলে অনেক দিন হরি নাম গাইছে, তাহলে এই কলির নরযন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হতো না মা। তো মা আমাদেরকে উপলব্ধ করতে হবে আমরা এখানে এসেছি কেন, কি জন্য এসেছি। আমার দাদা ভাইরা প্রসাদ দিবে, প্রসাদ খাবো চলে যাবে। দেখবেন এখানে অনেক ভক্ত আছে প্রসাদ পাওয়ার জন্য আসছে। প্রসাদ এবং নাম। গৌরহরি বলল ওরে কলির জীব তোদিকে চারটে জিনিসের উপায় বলে দিচ্ছে, চারটের মধ্যে যদি একটা অবলম্বন করতে পারিস তাহলেই যুগ থেকে উদ্ধার হয়ে যায়। প্রথমে কি বললো না, বলছে দান করো। ওমায়েরা দান করতে বললেন। দেখবেন আমরা যদি মন্দির মসজিদে কোনো জায়গায় দান করি মা, আমরা দেখবেন এখানে যদি 5,000 টাকা ক্লাবকে মায়ের মন্দিরের জন্য দান করে যায়, 50,000 চা দোকানে বলবো অমুক গ্রামে গিয়েছিলাম 5,000 টাকা দিয়ে এসেছি। ওরকম দান হলে হবে না। দান করলে বলতে নেই। অনেকে আছে দেখবেন খুব ধনী ধনী ব্যক্তিরা দান করে মসজিদ মন্দিরে, বলবে আমি এত টাকার পাথর এনে দিয়েছি, আগে আমার নামটা বড় করে লিখে ওখানে চিঠিয়ে দিই। বাবা যাকে মাগো দান করেছি সে জানলেই হবে, এই জগৎ সংসারকে জানাতে হবে না। দান কে করেছিল? ধরা সতী দান করেছিল পয়ধরকে কেটে অতিথি সেবা, অতিথি সেবা। পদ্মাবতী দান করেছিল বিষকেতুকে কেটে রন্ধন করে ভগবানের সেবা। কোন যদি ভক্ত গিয়ে বলে আমি বৈষ্ণব এসেছি, ব্রাহ্মণ এসেছি, চিন্ময় তোমার বাড়িতে সেবা নেব, তোমার একমাত্র ছেলে আছে, কেটে কুচিয়ে রন্ধন করে দাও। আগে কি বলবো যে কোথায় ডাংটা আছে বার, তারপর ওর সেবাটা দেখাচ্ছে। হরি বল হরি বল। ওমা ওদের মতো আমরা দান করতে পারবো না। দান করতে পারবো এক হাত জায়গা নিয়ে ভগবান 3 বার হাসে। বাবা সারাদিনে ভগবান 3 বার আসে। দেবর্ষি নারদ বিনা যন্ত্র নিয়ে প্রত্যেক দিন তো ভগবানকে প্রণাম করে দর্শন করে আর নাম নিতে যায়। তো সকালবেলা স্নান করে তিলক ধারণ করে দেবর্ষি নারদ তিনি ভগবানকে প্রণাম করতে গেছে। আর ভগবানকে প্রণাম করতে যাওয়ার সঙ্গে সঙ্গে ভগবান একাই বৈকুণ্ঠে বসে বসে হাসছে। আবার দুপুরে এসে প্রণাম করছে ঠিক 12:30টার দিকে ওই দেবর্ষি নারদ বৈকুণ্ঠে। আবার কেউ কোথাও নেই, ভগবান হাসছে। আর রাত্রিতে প্রণাম করে বাড়ি ঢুকবে তখনও দেখছে বৈকুণ্ঠ ধামে কেউ কোথাও নেই, ভগবান হাসছে। তো বাবা দেবর্ষি নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা উস করছে, চিন্তা করছে আমার ঠাকুরের কি মাথার গন্ডগোল হয়ে গেল। হরি বল হরি বল। ওমা এই ফুলের মালাটা ঝুলছে, তার ইচ্ছে হলে নড়বে, না হলে নড়বে না। যার ইচ্ছেতে জগৎ সংসার চলছে তার মাথার গন্ডগোল হয়ে গেছে। দেবর্ষি নারদ বলে ওগো প্রভু, ওগো প্রভু, ওগো দয়াময়ী তুমি কেন 3 বার হাসো, 3 বার হাসো। ও মায়েরা একটু বাগিয়ে শুনে নেন, ভগবান 3 বার হাসে কেন? হ্যাঁ তো বলছে কেন না, বলছে সকালবেলায় আপনি কেউ কোথাও নেই হাসছেন, আপনার কি মাথার গন্ডগোল হয়েছে? বলছে না না না, এই কলির জীবের দুর্দশা দেখে হাসছি। না কেন? ও মায়েরা আমি এত কীর্তন করছি, এত বাবা ব্যাংক ব্যালেন্স করছি, এত জায়গা কিনেছি, এত বাড়ি কিনেছি, আমি যেদিন থাকবো না আমি এই জায়গাটা নিয়ে যেতে পারবো? মায়েরা যে জায়গাটায় বসে আছেন এটা যাদেরই জায়গা হোক, যাদের সম্পদ হোক, পরের পর জেনারেশন আসবে চলে যাবে, কিন্তু এই মাটি পড়ে রয়ে যাবে। তাই ভগবান বলছে আমার জায়গা
এক হাত নিয়ে চেন ফেলে ভাইয়ে ভাইয়ে আমি নিয়ে এসে মেপে আর মাথা পাটাপাটি করে একজন থানা যাচ্ছে আর একজন ডাক্তারখানায় ভর্তি হচ্ছে। আচ্ছা নারদ, তুমি বলো তো, এই জায়গাটা যখন চেন ফেলছে তখন যদি আমি ওদের দুজনের প্রাণটা নিয়ে নিই, আমার এই যে বাড়ি থেকে এসেছি মা, আমি যে ফিরে যাব কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। শ্রীকৃষ্ণ ভগবান ওমা একটা হাতে বাঁশি আছে দেখবেন, এই যে বাঁশের বাঁশি, যার জন্য 9 লক্ষ গাই গরু পুষেছিল, তিনি কি একটা সোনার বাঁশি করে দিতে পারতো না? বাঁশের বাঁশি নিয়েছে। এই বাঁশের বাঁশিতে 9টা ছিদ্র আছে, একটা চেপে ধরে 8টা বাজা। 5 নম্বরটা যার নামে ফুটে দিলে তাকে সেখান থেকেই চলে যেতে। প্রথম ছিদ্রতে ব্রহ্মার ধ্যান চলবে, দ্বিতীয় ছিদ্রতে মা যমুনার জল উজান বইবে, তৃতীয় ছিদ্রতে হয় পবনের গতি, চতুর্থেতে হইবে প্রথম ছিদ্রতে ব্রহ্মার ধ্যান টলে, দ্বিতীয় ছিদ্রতে উজান যমুনা, তৃতীয়তে ভেড়ু বৎস ঘুরিয়া আসে, চতুর্থেতে মাগো পঞ্চমতে বাসিব প্রজগতিদের ষষ্ঠ বাসিতে 6 ঋতু একত্রে পুষ্প ফোটে, সপ্তমেতে মাগো পাষাণ বলে হয়ে অষ্টম চিঠিতে রাধে রাধে বলে রাখে বংশী তোমার যাই হোক 5 নম্বরটা যখনই ফুটে দিলে বজগোপীদের গোপিনীদের আমাদের জন্য। তাই বাবা তার বলছে, ভগবান বলছে হাসি কেন, যে আমার জায়গায় চেন ফেলেছে, ফাটাফাটি করেছে, একজন হসপিটালে ভর্তি, একজন পুলিশের কাছে গেছে। দেবর্ষি এসব কার জায়গা, কার জন্য আমি দিচ্ছি, তাই তো হচ্ছে। এরা নিয়ে যাবে, ওই সময় যদি আমি প্রাণটা নিয়ে নিই সেজন্য হাসি না। বলছে ঠাকুর তাহলে ওই 12:30টার সময় আসেন কেন? না বলছে দিনের বেলা 12:30টায় আমি একজনকে কর্ম দিলাম, অর্থ দিলাম, ভালো একটা রমণী দিলাম, ভালো রন্ধন করেছে, অন্য ব্যঞ্জন সমস্ত কিছু, একবারও বলে না হে গোবিন্দ তুমি অন্তত প্রসাদ করে দাও। বলি কোথা তাড়াতাড়ি কীর্তন থাকলে বলবো কি হয়েছে, তাড়াতাড়ি যাও, সামনে যেতে হবে। বলছে ওগো নারদ, ওই সময় যে ঠিক 12:30টার সময় সবকিছু দিয়ে মেখে আর অন্নটা মুখে লিখছে, তখন যদি আমি টুটিটা টিপে দিই, আর রাত্রিতে কেন হাসি? ও মায়েরা, প্রত্যেককে বলতে হয়, ভাগবতে লেখা আছে পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায়। 3 বার বলে শরণে যেতে হয়। কেন? হে গোবিন্দ, আজকে যে সূর্যি শেষ ছোঁয়া যদি হয়ে যায়, আমরা কেউ বলি না, আমরা কি করি? সুন্দর রমণী পেয়েছি, সুন্দর গহনা পেয়েছি, সুন্দর ভালো সেগুন গাছে ছাড় দিয়েছে শ্বশুর মশাই,
আমা বলছে নারদ রমণীকে নিয়ে মেতে গেছে কামিনী কাঞ্চন। আচ্ছা নারদ বলো তো ওই সময় যদি দুজনের প্রাণটা নিয়ে, তাই বললাম গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রভু ওই দান করতে পারবো না, এক চাকর জায়গার জন্য যখন ফাটাফাটি এত সব ব্যাপার, ও দান আমাদের দ্বারা হবে না, তাহলে কি করব না বলছে দান না করতে পারো নাম না, বললে ঠাকুর নাম করতে পারবো। আমার এই যে 3 ঘন্টা নাম হবে দেখবেন, কত ফোন আসবে, কত টাকাটাকি হবে, পাশের মেয়েটা বলবে যে দিদি 4 দিন দেখে নিয়েছি ঘুমাবো। আমরা নাম নিষ্ঠা ভাবে করতে পারবো না। শাস্ত্রে বললেন চৈতন্য চরিতামৃতে বললেন নাম অপরাধে হরি সেবাতে খন্ন, এই যে সেবা করাচ্ছে কেন বলুন তো, এই যে কীর্তন হচ্ছে এই নাম অপরাধ হবে। নাম অপরাধ যদি না করি, কোন কীর্তনিয়া নাম অপরাধ না করে বাবা কীর্তন করতে পারে না। কেমন নাম অপরাধ না করে কীর্তন করছি দেখুন, আর নাম অপরাধ করে কীর্তন করছি দেখুন। নাম অপরাধের কীর্তনটা ভালো লাগবে, কিন্তু নাম অপরাধ না করে কীর্তনটা মধুর লাগবে। আগে করি নাম অপরাধ না করে কীর্তন। নাম অপরাধ না করে কেমন কীর্তন দেখুন মা, কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে আমার এটা নাম অপরাধ হলো না বাবা। একবারে সুমধুর 32 অক্ষর 16 অক্ষর 32 নাম হলো। হ্যাঁ, এইটি যদি আমার এসে এই স্টাফেরা ধরতো প্রথমে, আপনারা কি বলতেন এই কার্তিক মাসে রাধাষ্টমীর মতো ধরেছে। হ্যাঁ, শ্যামবষ্টম অজ্ঞান মাসে নাম দেয় ওই রকম। আমার বৈষ্ণবের একটা কর্তা নিয়ে করে না, তারা কি এরকম আমাদের মতো সুর করে করে, তারা ওই আমি যেমন প্রথম করলাম বলে 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 চলে যায়, তখন ভালো লাগে না। আর নাম একটু অপরাধ করে বাবা গাইছি তখন মধুর লাগে। কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মায়েদেরকে জিজ্ঞাসা করি আগের নামটা ভালো লাগলো না এটা ভালো লাগলো? হ্যাঁ বলুন, এটা ভালো লাগলো না? হ্যাঁ, যারা ভক্ত তারা বলছে আগেরটা ভালো লেগেছে, আর যারা আমাকে দেখতেছে তারা বলছে না এই সুরটাই ভালো হয়েছে। কোনখানে অপরাধ হচ্ছে না হরে কৃষ্ণ কতগুলো নাম হচ্ছে, রাম তাই কি বললেন চৈতন্য চরিতামৃতে বললেন নাম অপরাধে হরি সেবাতে খন্ন, সেবায় অপরাধ হইলে জীবে নরকে গমন,
নরকণ্ঠ না ওই যেটা নর্দমায় জলে কীট যে পোকাগুলো রয়েছে বিড়বিড় বিড়বিড় করে পোকাগুলো পচা দুর্গন্ধ পাকের মধ্যে আছে ওটা হচ্ছে নরক। এই যে যদি সেবা অপরাধ হয়ে যায় বাবা, আমরা হাজার হাজার জায়গায় কীর্তন করতে আছি, এখন হয়েছে কেমন, যে যত টাকা নিতে পারবে সে তত বড় কীর্তন, আর যে যত লোক খাওয়াতে পারবে তত বৈষ্ণব সেবা। কিন্তু হরিবল ওমা, এই যে বৈষ্ণব সেবা করছে একটি বৈষ্ণব সেবাও হচ্ছে না। যদি বলেন কেন, আমরা বৈষ্ণব হতে পারি, বাসায় আসার সঙ্গে সঙ্গে ভাইরা দাদারাও নানা রকমের খাতির করছে, জল আনতে তর হয়নি খেয়ে নিচ্ছে। যে প্রকৃত বৈষ্ণব হবে একমাত্র বৈষ্ণব সেবা দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদী রন্ধন করে দিয়েছে। প্রকৃত বৈষ্ণব সেবা করতে গেলে মাগো অন্ন মানে ভাত সমেত 49টি ব্যঞ্জন মানে তরকারি করতে হবে। আর ভগবান আমার জগন্নাথের ভোগ লাগবে 56, 49টা এরা তরকারি বানিয়েছে। যাই হোক, গৌরবীকে গিয়ে বললাম কলিযুগে এত ভক্ত আসবে সেবার জন্য 49টা ব্যঞ্জন করতে পারবো না, তার জন্য কি বললো, শাক শুক্তো পোস্ত মুগের ডাল এইগুলো থাকবেই হরি নামে, আর আনন্দে গৌর হরি করিয়া ভজন। এখন অনেক কিছু দেয়, ফ্রাইড রাইস দেয়, লবণ দেয়, কাগজি দেয়, পাঁপড় দেয়, মিষ্টি দেয়, দই দেয়, আর ওগুলো তো আছে। ওমা যখনই লবণ লেবুটা এসে গেল, পাতাটা এসে গেল, অন্নটা এসে গেল, আর ডালটা এসে গেল, একটা তরকারি এসে গেল, আমরা লেগে গেলাম। কিন্তু মাগো বৈষ্ণব কাকে বলে, যতগুলো ব্যঞ্জন করেছে আয়োজন সবগুলো একসঙ্গে দিয়ে আর সবগুলোকে গোবিন্দের নামে উৎসর্গ করে তারপরে খেতে হবে। এক জায়গায় সেবা দিচ্ছে, আমি জিজ্ঞাসা করছি 24 পরগনার দিকে, দাদা আর কিছু আছে না, বলছে চাটনি আছে না, দিয়ে দেন। এরা বলছে বাঁচবে তো আগে খেয়ে। চৈত্র মাসে চড়চড়াতে গান করতে এসছে, ও কি করেছে সব দেবে তারপরে হবে। বলি এর মর্ম তোরা বুঝবি কি রে, তোরা তো পেট ভরাবি। দেখবেন যখন অনেক কেকে পুরি গেছে, একটু হাত তুলুন তো, বাহ বাহ। ওমা দেখবেন যারা নিয়ে যায় ওই এরকম ছোট্ট একটা ভান্ডেতে করে মহাপ্রসাদ নিয়ে আসে, যাকে জোর খেতে পেয়েছে বলছে এই ভাঁড়ের ভাতগুলো তো আমি একাই খেয়ে নেব। যখনই জগন্নাথকে দর্শন করে বাবা 3 মুষ্টি অন্ন বদলে দিয়েছেন, দেখবেন উদর পরিপূর্ণ হয়ে গেছে, আবার সেই ছোট হাঁড়ি অন্ন ফেলা যাচ্ছে। ওমা তাই কি করলে দেখুন, যুধিষ্ঠির মহারাজ কিন্তু 49টা ব্যঞ্জন দ্রৌপদীকে রন্ধন করেছিলেন, করিয়ে সেবা দিলেন। শ্রীকৃষ্ণ ভগবানকে বলল যে আমি যে সেবা দেবো, এই যে সেবা হচ্ছে এর মধ্যে আমি বৈষ্ণব সেবা করতে পারলাম কিনা, ভালোভাবে হলো কিনা আমি বুঝবো কি করে। ভগবান বলল একটা সাদা রঙের চাঁদুয়া খাটিয়ে দাও, কাপড় খাটিয়ে দাও যজ্ঞকুণ্ডের উপর। বাবা দেখবেন এত সুন্দর স্টেজ, এত সুন্দর অনেক হরিবাসক হয়, তার মাথার উপরে দেখবেন একটা লাল শালু টাঙিয়ে দিয়েছে। কেন না, যজ্ঞের মহতে মহারাজ যুধিষ্ঠির বৈষ্ণব সেবা হলো কিনা ওই চন্দ্রাতা, ওটা লাল থাকে না, ওটা ছিল সাদা। এবারে কি হয়েছে বললে একটা নতুন বস্ত্র দরজায় পেতে দাও, যত বৈষ্ণব আসবে চরণ ধুলি দেবে, সেবা করবে, আর এই সাদা কাপড়টা আস্তে আস্তে লাল হতে হতে পূর্ণ লাল যদি হয়ে যায় তাহলে তোমার বৈষ্ণব সেবা সার্থক হবে। আর যদি ওই সাদা কাপড়ে একটু সাদা রয়ে যায় তাহলে জানলেন বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। ওমা নতুন বস্ত্র পেতে দিয়েছে মহারাজ যুধিষ্ঠির, দ্রৌপদী রন্ধন করেছে 49টা ব্যঞ্জন। মায়েদেরকে একটা কথা বলি, দেখবেন আমার স্ত্রীকে কখন ভালো লাগবে জানেন, যখন খেতে টেতে দিয়ে দাঁড়িয়ে থাকবে, আর যখন বলবো গো কি সুন্দর তরকারিগুলো করেছে, বলি না মায়েদের এটাই গর্ব। আর যদি নুন হয় তবে বলতে হবে ভালো, ঝাল হলেও বলতে হবে ভালো, আর যদি বলি হ্যাঁ নুন হয়ে গেছে ওটাই রেঁধেছি খেয়ে মন। এখন দ্রৌপদী কি করেছে বাবা, সবাইকে খেতে দিচ্ছে, একে একে বৈষ্ণব আসছে, একে একে খাচ্ছে, একে একে চলে যাচ্ছে, আর এদিকে সাদা কাপড়টা চট করে লাল আছে। আর ঠিক মধ্যখানে ঠিক 12টা পেরিয়ে গেছে, ঠিক ঈশান কোণে একটি অর্ধচন্দ্রের মতো সাদা রঙ। যুধিষ্ঠির চিৎকার করে বলছে কৃষ্ণ কৃষ্ণ রে,
এই যজ্ঞে কি আমার বৈষ্ণব সেবা হলো? ভগবান বলছে তুমি একজন বড় বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে ভুলে গেছো দাদা। আমার দেখবেন বাবা সব কীর্তনীয়রা অনেকেই বলে, অনেকের এখন তো ফেসবুক ইউটিউব অনেক হয়েছে, দেখবেন শুধু বলে কি রুইদাস। রুইদাস তো একটা পদবী, যেমন আমার নাম চিন্ময় কাশুন্দি, কাশুন্দি পদবী। তো কে রুইদাস? রুইদাস মানে জাতিতে মুচি, কিন্তু রুইদাসের নাম কি? ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে বেনারস থেকে 17 মাইল দূরে, বানারসি যে হরিদ্বার, ওখান থেকে অবন্তিনগর বলে গ্রাম আছে, নাম হচ্ছে রত্নাকর রুইদাস। বললো রত্নাকর রুইদাসকে নিমন্ত্রণ করো, তার জন্য রয়ে গেছে। তখন মা ফেলাটা চলে যাচ্ছে, একবার 3টে পেরিয়ে গেছে। মধ্যম পাণ্ডবকে বললো ভীম যাও, তুমি নিমন্ত্রণ করেছো, নিমন্ত্রণ করে দিয়ে আসো। এখন করে নিমন্ত্রণ হচ্ছে বাবা, দেখবেন যদি আমার সঙ্গে আপনার ঝগড়া থাকে, আমি বলি ওর ঘরটা বলবো না, এদের গুলো বলে ও পাড়া থেকে যাবো। আর এই আসলেই কথাই বলছি, এই বাবাদের বয়সে যখন ছিল, যে নিমন্ত্রণ করবে তাকেই সবাইকে বলতে হবে, না হলে কিন্তু তারা আসবে না। যাদের অন্য লোক যাবে বলতে তারা আসবে। এখন তো নিজেরা যে করে ফেলছি। তো বললো ভীম তুমি যাও, রত্নাকর রুইদাসকে অবন্তিনগরে গিয়ে তুমি বলো যে আমার দাদা যজ্ঞ করেছে, আর সেই যজ্ঞ অপূর্ণ রয়েছে, শ্রীকৃষ্ণ ভগবান আছে, তোমার নিমন্ত্রণ। তো অবন্তিনগরে গিয়ে মা ভীম কি করেছে, একবারে নাসিকাটা চাপা দিয়েছে। বিশাল গন্ধ, কিসের গন্ধ? চামড়া পচা। চামড়াগুলো পচানো আছে, নানা রকম জুতো তৈরি করছে ওমা। আর এই কি করছে, ওই চামড়াগুলোকে নিয়ে আর বদনে বলছে আর বদনে গাইছে। কি বলছে গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বাবা যখনই রত্নাকর তাকিয়েছে দেখছে ভীম, তাড়াতাড়ি জুতোটাকে রেখে দিয়ে, পালিশটাকে রেখে দিয়ে তাড়াতাড়ি বলছে ঠাকুর ঠাকুর আসুন 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 আসুন। নাসিকায় চাপা দিয়ে রেখেছে মা গন্ধ দুর্গন্ধ। কি জন্য এসেছেন না, শোনো এখানে আসতাম নি, চামড়া পচা গন্ধ। এই নরকেও বাস করে। আর মনে মনে ভীম বলছে কি, যে প্রকৃত বৈষ্ণব ওরে কৃষ্ণ সত্যি কি রত্নাকর রুইদাস বৈষ্ণব? এই নরক দুর্গন্ধ পচা এখানে বৈষ্ণব বাস করে। শোনো 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 রত্নাকর, আমার দাদা যুধিষ্ঠির আমাকে পাঠিয়েছে কৃষ্ণের কথা মতো, তুমি না গেলে আমাদের যজ্ঞ সম্পন্ন হবে না, তুমি নাকি বৈষ্ণব। তোমার যারা বৈষ্ণব হবে তারা দেখবে একটা গালে চড়বার দিলে আরেকটা গাল কেটে দেবে। আর আমাদের মতো যদি বৈষ্ণব
যদি এসে বলেন চিন্ময় কীর্তন ভালো লাগছে না, আমি বলবো শুনছো কেন পালিয়ে। যারা প্রকৃত বৈষ্ণব হবে তারা কোনোদিন নামের খুব ধরবে না, তারা কোনোদিন বৈষ্ণবে। তাই কি বলছে না আপনাকে যেতে হবে, আপনার নিমন্ত্রণ আছে আমাদের যজ্ঞে, আপনি না গেলে আমাদের কাপড়টা সাদা আছে লাল হবে না, যজ্ঞের চাঁদ। ও রত্নাকর রুইদাস আসছে, এসে বলছে ও ঠাকুর আমার নিমন্ত্রণ আছে যাব। বলছে নিমন্ত্রণের বাবা মারা কি বাবা যখনই বলেছে নিমন্ত্রণের বাবার নাম ভিন্ন একবারে নিমন্ত্রণের আবার বাপ আছে, আমি তো জন্মে শুনি। আবার বলছে ঠাকুর আমি তো জানিনি বৈষ্ণব এই যে রত্নাকর, আমি তো নিমন্ত্রণের বাপের নাম জানিনি, না আমিও তাহলে যাবো, জেনে আসবে। আবার অবন্তীনগর থেকে এসে বলছে দাদা একটা মুচি যাও, দুর্গন্ধ 50 সেকেন্ডে মানুষ বাস করে, হরে কৃষ্ণ তুই এমন জায়গাকে পাঠিয়েছিস। দাদা আমি নিমন্ত্রণ দিলাম, বলছে নিমন্ত্রণের বাবার নাম বলে দাও। যুধিষ্ঠির বলছে এই ভাই তুই আমার ভাই, তুই বলেছিস। বলছে দাদা নিমন্ত্রণের বাপ আছে? না বলছে আছে রে। বলছে কি না, বলছে নিমন্ত্রণের বাবার নাম বলবি যা। আগ্রহ, এই কমিটির আগ্রহ হয়েছে বলেই মা নিমন্ত্রণ আজকে পেয়েছে। লক্ষ লক্ষ কীর্তনীয় আছে, ওরা নেড়ে নেড়ে ফোনে দেখেছে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, কোনটা দেখতে ভালো হবে। তাই আমার প্রতি কমিটির পক্ষে আগ্রহ হয়েছে বলে আজকে নিমন্ত্রণ পেয়েছি। ও তাড়াতাড়ি ভিন বলছে যা হবে এটা বলবো, আর বলেই নিয়ে চলে আসবে। আমার তাড়াতাড়ি গিয়েছে, আর এদিকে আবার জুতো নিয়ে নাম করছে। আমার কাছে গিয়ে যখন বলেছে রত্নাকর আমার দাদা বলে দিয়েছে নিমন্ত্রণের বাবার নাম হলো আগ্রহ। রত্নাকর রুইদাস নাচতে নাচতে বলছে বলে মুচি যখনই বলেছে আগ্রহ তখন নাচতে নাচতে রত্নাকর রুইদাস বলছে ওখানে তো কৃষ্ণ পাবো, আর ওখানে আগ্রহ, আমার আগ্রহ আছে মুচির প্রতি। ঠাকুর ঠিক আছে যাবো ওমা, তখনও কিন্তু নামে কিন্তু সেই গন্ধ চাপাটা রয়েছে ছাড়ো না। বলছে ঠাকুর সবই ভালো, 1:12টার পরে নিমন্ত্রণ, 3টা বাজে, এই সময় লোক খেতে যায়। যাই হোক কৃষ্ণ আছে যাবো, কিন্তু একটা বলছিলাম ওই নিমন্ত্রণের বাবার নাম আগ্রহ বলে দিয়েছে, ওই আগ্রহের বাবার নামটা বলে দিলেই চলে। ভুল বলছে, এবারে 14 গোষ্ঠীর নাম জিজ্ঞাসা করিস। জানে না আমার কেন ঘুরাচ্ছে জানে, সেই নাকে গন্ধ চেপা আছে, এখনো ভূমের ভক্তি হয়নি, ভক্তি আসেনি বৈষ্ণবের উপর। আবার দাদা মুচি বলছে আগ্রহের বাবার নাম, তুই বলিস না তুই আমার ভাই? হ্যাঁ গো বাবা আগ্রহের বাবা আছে। বলছে ওরে বলবি যা, আগ্রহের বাবার নাম হলো শ্রদ্ধা। আমার শ্রদ্ধা হলে তবে আগ্রহ হবে। আপনাদের আজকে শ্রদ্ধা হয়েছে, প্রসাদ পাই না পাই কীর্তনটা শুনতে যাবে, আগ্রহ আপনাদের মধ্যে এসেছে, আজকে কীর্তন শুনতে যাবে। নিমন্ত্রণ না আপনারা আগে থেকে পেয়ে গেছেন, কেউ প্রোগ্রামে কেউ মাইকে, আজ কীর্তন হবে। আবার এসে বলল শ্রদ্ধা, আবার নৃত্য করতে করতে বলছে মুচির প্রতি শ্রদ্ধা হয়েছে, ঠাকুর ভালো হয়েছে, কিন্তু এবারে তো যাবোই, বেলা তো চলে গেল। বলছিলাম ওই শ্রদ্ধার মায়ের নামটা যদি বলে দাও। ভীম গড়গড় করছে, রেগে বলছে তখন বাপ দিয়ে পড়েছিল, এবারে আবার ছুটতে ছুটতে আমার নাকে চাপা। হস্তিনাপুর এসে দাদাকে বললো দাদা এতক্ষণ বাবার নাম বলছিল, এবারে মায়ের নাম বলেছে, তাদের কি 14 পুরুষের নাম আছে বলে দাও, আমি যাই, এতবার যেতে আসতে পারবো।
ওমা ভীম তো খুব মোটা, গত নিয়ে তো লড়তে পারে না, সে তো যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, ওই ভক্তি আসে না। বললো ওরে যে বলবি যা, শ্রদ্ধার মায়ের নাম হলো ভক্তি। ভক্তি এলেই আমার শ্রদ্ধা হয়, যদি আমার শ্রদ্ধা হয় তবেই কিন্তু মায়ের মন্দিরে মাথা অবনত করব। আর যদি শ্রদ্ধা না হয় বলো, ভক্তি যদি না হয় শ্রদ্ধা জন্মায়। ওমা একবারে কাছে গিয়ে বলে দিল, বললো রত্নাকর রৈদাস, শ্রদ্ধার মায়ের নাম হলো ভক্তি। আমার যখনই বলছে ভক্তি তখন তাড়াতাড়ি আর আমার রত্নাকর নৃত্য করছে আর বলছে মুচির ভক্তি আছে, বাবা যখনই বলেছে ভক্তি আর ভক্তি বলতে নৃত্য করছে, বলছে ঠাকুর সবই ভালো, একবারে তো বেলা চলে গেল আর যা হবে হবে, এবারে তো যাবই। আমি বলছিলাম ওই ভক্তির মেয়ের নামটা বলে বলেই যাবো। বাবা আবার ভীম যাচ্ছে আর ভীম ও যুধিষ্ঠির কাছে জিজ্ঞাসা করলো, দাদা ভক্তির কি মেয়ে আছে? বলছে মেয়ে আছে, তবে গর্ভে ধরে। ভক্তি প্রসবিনী মুক্তি। আমরা যখন ভগবানের চরণে ভক্তি পেয়ে যাই তখন উনি আমাদের মুক্তি। তাই ভগবানের কাছে যখন মুক্তি, যুধিষ্ঠির কাছে মুক্তির কথা শুনলো মেয়ের নাম, এবারে চিন্তা করছে গলায় বস্ত্রটা দিয়েছে আর নাকের বস্ত্রটা ছাড়া হয়ে গেছে, এবারে কাঁদতে কাঁদতে চলেছে আর কাঁদতে কাঁদতে বলছে, ওরে কৃষ্ণ তুই এমন মাঝে